আলাইকুম, আমন্ত্রণ গোল্ডেনের ধমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার বৈঠক হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। মঙ্গলবারের পরোক্ষ বৈঠকে ইরানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এই আলোচনা পরোক্ষভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির বিষয়টি জটিল হলেও ইরান জানে চুক্তিতে পৌঁছাতে না পারলে কি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে ইরান বারবার জানিয়ে আসছে সমঝোতায় যেতে তারা আগ্রহী হলেও ন্যায্য অধিকারের এক চুলও ছাড় দিবে না। আলোচনার মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। নৌবাহিনীর একটি বিশেষ দল সামরিক সরঞ্জাম নিয়ে এতে অংশ নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। এই পরিস্থিতিতে আলোচনার সমাধান না এলে সংঘাতের শঙ্কা থেকেই যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিন্ন ভবিষ্যতের উপর জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে একে অপরের পরিপূরক। তবে বন্ধুত্বপূর্ণ সুরের পাশাপাশি অভিবাসন ইস্যুতে ইউরোপের কঠোর সমালোচনা করতেও ছাড়েননি তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, টিকে থাকার জন্য ইউরোপের আরও শক্তিশালী হওয়া জরুরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র বৈশ্বিক নবজাগরণ ও সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিতে চায়। এক্ষেত্রে ইউরোপকে পাশে নিয়ে এগোতে চায় যুক্তরাষ্ট্র, এমনটিও বলেন মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য গত বছরের তুলনায় কিছুটা নমনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই সম্মেলনে অভিবাসন ও বাক স্বাধীনতা ইস্যুতে ইউরোপীয় নীতির তীব্র সমালোচনা করে মিত্রদের চমকে দিয়েছিলেন। ভাষণে সুর নরম থাকলেও অভিবাসন ইস্যুতে ইউরোপের সমালোচনা করে রুবিও বলেন, গণ অভিবাসন পশ্চিমা বিশ্বে অস্থিতিশীলতা তৈরি করছে এবং এটি সভ্যতার বিলুপ্তি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের রোজ আইল্যান্ডের গোলাগুলির ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও 3 জনকে। স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে পাওতাকেট শহরে একটি হাই স্কুলে আইস হকি খেলার সময় এই বন্দুক হামলা হয়। পুলিশের দেওয়া তথ্য মতে দুপুর 2:30টার দিকে ফোন কল পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে উদ্ধার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় 6 সেকেন্ডের মধ্যে প্রায় 13টি গুলি ছোড়ে হামলাকারী। এর 11 সেকেন্ড পর ক্যামেরার বাইরে থেকে আরও একটি গুলি শব্দ শোনা যায়। গুলি শব্দ শোনার সঙ্গে সঙ্গে দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়েন, আশ্রয় খুঁজতে থাকেন এবং পরে দ্রুত বের হয়ে আসেন। স্থানীয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, পারিবারিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজে আত্মহত্যা করেন। বন্দুক হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।